এটা কি রান্না করেছি রে ভাই? এটা রান্না করে তো আমি পুরো বিপদে পড়ে গেছি। এই এক টুকরো দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। কি আর বলবো তোমাদেরকে, আমার এই রেসিপিটা আমার পরিবারের সবার এতটা বেশি পছন্দ হয়েছে, তারা তো এটা দিয়ে খুব মজা করে পেট ভরে ভাত খাইছে। আর আমাকে বলছে, আম্মু তুমি আবার মাছ এইভাবে রান্না করবা। মানে এটা এমন একটা ম্যাজিক্যাল রেসিপি, যারা মাছ খেতে একদম পছন্দ করে না, তারাও যদি এর এক টুকরো মাছ পায় তাহলে তারা পেট ভরে ভাত খাবে, এটা আমার গ্যারান্টি। কারণ আমার ছেলেমেয়ে একদম মাছ পছন্দ করে না, তাই আমি ওদের জন্য প্রায় সময় ভিন্ন ভিন্নভাবে মাছটা রান্না করার চেষ্টা করি। আজকে আমি রুই মাছ রান্না করব। আমি তো ফার্স্টে ভয়ে ভয়ে 6 পিস মাছ নিয়ে নিছি, ওরা খাবে কি খাবে না। ওদের যে মাছটা এতটা পছন্দ হবে তা আমি বুঝি নেই। আমার কাছে এই মাছের রেসিপিটা অসাধারণ লাগছে, তাই আমি ওদেরকে আর কি বলবো। যাই হোক, রুই মাছটা রান্না করার জন্য ফার্স্টে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিছি, আদা বাটা দিয়ে দিছি, রসুন বাটা দিয়ে দিছি, জিরে বাটা দিয়ে দিছি, ধুইনা বাটা দিয়ে দিছি। সব কিছুই আমি পরিমাণ মতো অল্প অল্প দিয়ে দিছি। আর এই যে স্পেশাল একটা জিনিস দিছি, সরিষা বাটা। এই যে সরিষা বাটা দেওয়ার কারণে মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। তারপর কয়েকটা কাঁচামরিচ মাঝখানে ফালি করে দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সরিষার তেল, বেশি না, 2-3 চামচের মতো দিয়ে দিছি। সমস্ত উপকরণগুলি আমি মাছের সাথে সুন্দর করে মিক্স করে নিছি। এখন আমি কয়েকটা বড় বড় পুঁই শাকের পাতা নিয়ে নিছি। এখন একটা মাছের পিস নিয়ে আমি পুঁই শাকের মাঝে দিয়ে দেব। 2টা পুঁই শাক নিয়ে নিলাম, তার মাঝে মশলা সহ একটা রুই মাছের পিস নিয়ে নিলাম। এখন মাছের পিসটা সুন্দর করে পাতা দিয়ে ঢাইকে দিলাম। এভাবে পাতাটা থাকলে তো রান্না করতে গেলে ছুটে যাবে, তার জন্য আমি একটা সুতো দিয়ে সুন্দর করে পেঁচাই দিলাম। এক এক করে আমি সমস্ত মাছের পিসগুলি এরকমের পাতা দিয়ে সুতো দিয়ে পেঁচাই নিলাম। আর মাছগুলো রান্না করার জন্য এখন একদম রেডি। তৈলটা যখন গরম হয়ে গেছে, মাছের পিসগুলি আমি দিয়ে দিলাম তৈলের ভিতরে কড়াইতে। এখন আমি একটা ঢাকা দিয়ে ঢাইকে দিলাম মাছগুলো। চুলার আঁচটা লো করে আমি 3 মিনিট অপেক্ষা করলাম। 3 মিনিট পরে আমি ঢাকনাটা তুললাম। আর এই যে মাছ থেকে আর শাক থেকে কতটা পানি বেরোয় গেছে। এখন আমি মাছের পিসগুলো উল্টোই আবারও ঢাকা দিয়ে ঢাইকে রাইখে দিলাম। লো আঁচে রান্না করতে হবে মাছটা, নাহলে শাকটা পুড়ে যাইবে। আর তার সাথে সাথে ভিতরে মাছটাও কাঁচা থাকবে, এর জন্য একদম লো আঁচে রান্না করতে হবে। আর একটু সময় নিয়ে উল্টোই পাল্টাই দিয়ে রান্নাটা করতে হবে। আর এই যে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঢাকাটা তুলে দিলাম। আর এই যে শাক দিয়ে মাছের পিসগুলি তো একদম লোভনীয় লাগতেছে। ঢাকাটা তুলে রাইখে দিলাম। এখন আর ঢাকা দিয়ে রান্না করব না, আলতো হাতে একদম মাছগুলি উল্টোই দিলাম, কারণ এখন মাছগুলি একদম নরম। আর তার সাথে সাথে শাকগুলি তো একদম মোমের মতো গইলে গেছে। তোমরা চাইলে এই যে এইভাবে একটু ভুনা ভুনা খাইতে পারো। আমি অপর পিঠটা উল্টোই দিলাম, যেন এই পিঠটা সুন্দর করে ওইভাবে একটা কালার আসে, তার জন্য। আর এই যে দেখো আমার মাছের ফাইনাল লুক, দেখতে তো একদম লোভনীয় লাগতেছে। আমি তো আর অপেক্ষা করতে পারতেছি না, তাড়াতাড়ি একটা পিস নিয়ে নিলাম। তারপরে গরম গরম ভাতের সাথে খেতে বসে পড়লাম। ফার্স্টে তো সুতোটা ফেলাইতে হইবে, তাই সুতোটা টান দিয়ে ফেলাই দিলাম। আর এই যে সুতোটা এমনভাবে পেঁচাইছি, এক সাইড দিয়ে টান দিছি, পর খুলে গেছে। সবার প্রথমে আমি শাক আর মশলা দিয়ে ভাতটা মাইখে নিলাম। আর তার সাথে এই আস্ত রুই মাছের পিসটাও ভাঙিয়ে নিলাম। উফ, এটার স্বাদ সত্যি মুখে বলে বোঝানোর মতো না। অসাধারণ অসাধারণ অসাধারণ, এক কথা এটা অসাধারণ একটা রেসিপি। তোমাদের কাছে যদি আজকে আমার এই রুই মাছের রেসিপিটা ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।